দরকার অবশ্যই ম্যাম, অবশ্যই হোল্ডে রেখে দেন। আমাদের মমতা দিদি, চীনের মমতা দিদি কথা বলতে গাবড়ে যাবে তো আসলে মমতার কথা বলা যায় না। টাকাটা পেয়ে নেবো আমরা। হ্যাঁ ভাই পেয়ে যাবো টাকা। আমার অ্যাকাউন্ট নাম্বার টাকা দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আই তো গায় ভাঙ যাচ্ছে। ওই তোর তো নামই বললি না, নাম ঠিকানা বললি না, তো কি করে তোকে টাকাটা দেবে? বহুত জ্বালাই যাবে আমাদের। ঠিক আছে এরকম মানুষ দরকার না আমাদের। সবাই ওদেরকে জ্বালাবে, ওদেরকে কে জ্বালাবে? ধরছে না কেন? দেখো বাদে 15,000 টাকা যদি আমরা পাই, লক্ষ্মী ভান্ডার 1000 টাকা দিচ্ছে, আমরা কি বোকা সুদ রেখে দিলাম? লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা করে মেয়েরা পাবে, ছেলেটাকে আমরা বোকা সুদা, আমরা 1000 টাকা বড় বেটা টাকা। পশ্চিমবঙ্গ কেন বলছো? বলো আমাদের এখানে মানে না পশ্চিমবঙ্গ ঠিকই বলেছো, ওটা পশ্চিমবঙ্গের ছেলে পেলে কথা। হ্যাঁ ভোটটাকে গান মারা দেবো নাকি ওনাকে? হ্যাঁ ওই একা কাজ গান মারা দেয়, আমরা ভোটটা গান মারা দেবো দিদিকে 2000 টাকা বছরে দিতে দিল, তারপর তুই গান মারা দাও, দেশকে টাকা মারতে গেল। পালে দিল ওরা কাজ লাড়া মাছ মাংস খাবো, ঘুরবো মারবো, কথা বুঝছি পুরো বুঝে লাড়া পুরো আরম্ভ করবো মাল। এক মাস তো পুরো মাল মাংস খাবো, 2000 টাকা লাড়া মানে কথা বলছে সারা। তুমি খালি যদি পাড়ার যদি নম্বরটা না দেয়, যদি ফেসবুকের ইয়েটা করে দিত, তোমার তো তোমার যদি মেসেঞ্জার থাকে, তারপর মনে করো তোমার না ম্যাম, এটা আমার নিজস্ব নাম্বার। আমার নাম মিঠুন পাল, গাজল গোড়াহাটি, কৃষ্ণপল্লীতে বাড়ি ম্যাম। আমি কি আপনার কাছে কত তথ্য জানতে পারি? তথ্যগুলি আপনার সবাই দ্রুত সমাধানে সাহায্য করবে। অবশ্যই ম্যাম, অবশ্যই। আপনার নাম কি বলে সাহায্য করব? আমার নাম মিঠুন পাল ম্যাম, গাজল বাড়ি। মিঠুন পাল, MITHUN, মিঠুন PAL পাল, তাই তো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ। আপনার বয়স কি বলে সাহায্য? আমার জন্ম 91 সালে, এখন 35 বছর রানিং চলছে ম্যাম। কত চলছে? 35, 30 আর 5। আপনার শিক্ষাগত যোগ্যতা? শিক্ষাগত যোগ্যতা 0 ম্যাম। আপনি বর্তমানে কোথাও কর্মরত রয়েছেন? কর্ম কিছু করে না ম্যাম, রাস্তায় ঘুরে বেড়া, ভিক্ষা করে খাই। আপনার সামাজিক শ্রেণী বিভাগ বলবেন, জেনারেল, SC, ST, OBC, AOBCD? আমি কিছু জানি না ম্যাম, আমি জানি আমি বেকার ছেলে। হ্যাঁ আমার টাইটেল পাল, পালের ঘরে জন্ম হয়েছি। হ্যাঁ একটু জানি, ABCD আমি বুঝি না ম্যাম। কোন জেলায় থাকে? মালদা জেলা ম্যাম, মালদা জেলা, গাজল থানা। মালদা জেলায় থাকেন, তাই তো? হ্যাঁ। বিধানসভার নাম কি বলে সাহায্য করবেন? বিধানসভা গাজল ম্যাম, গাজল পঞ্চায়েত 1, গাজল পঞ্চায়েত 1। গ্রামে থাকেন না শহরে থাকেন? গ্রামে ম্যাম, গ্রাম। আমাদের এখানে পুরো গ্রাম, রাস্তা কাদো, ভাঙাচোরা রাস্তা, কেউ ঠিক করে না। ব্লকের নাম কি বলবেন? ব্লক গাজল ব্লকে বলছি তো, গাজল ব্লকের লোক বলছে ধর বাঞ্চত, ভাঙাচোরা রাস্তা থাকবে আমরা, গাজল ভাগ এরকম বলছে ম্যাম, ভাগা দিচ্ছে আমাদেরকে। কমপ্লেন দিদির কাছে করবো ডাইরেক্ট, কমপ্লেন দিদি তো শুনছেন আমাদের। পঞ্চায়েত অঞ্চলের নাম কি বলে সাহায্য করবেন? গাজল পঞ্চায়েত ম্যাম, গাজল পঞ্চায়েত 1। গাজল পঞ্চায়েত 1 গ্রামে থাকে। এই গ্রামের নাম কি বলে সাহায্য? গ্রামের নাম কৃষ্ণপল্লী ম্যাম, কৃষ্ণপল্লী। কৃষ্ণপল্লী, তাই তো? হ্যাঁ গ্রামের নাম কৃষ্ণপল্লী। গ্রামের নাম কৃষ্ণপল্লী, KRISHNAPALL, তাই তো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ সঠিক ম্যাম, সঠিক। আপনার বাড়ির আশেপাশে এমন কোনো ল্যান্ডমার্ক বলবেন? যেমন ল্যান্ডমার্ক আছে ম্যাম, ল্যান্ডমার্ক আছে, পুরাতন ল্যান্ডমার্ক আছে। শ্মশান, গাজল গরুহাটির শ্মশান। গাজল গরুহাটির শ্মশান, মরাপুরায় ম্যাম, মরাপুরায়। হ্যাঁ ম্যাম, হ্যাঁ রাইট। বলবেন স্যার? পোস্ট অফিস গাজল ম্যাম, গাজল। পিনকোড কত ভাতিজা? 732124। 732124। হ্যাঁ ম্যাম বলুন।
পুলিশ স্টেশনটি বলবেন পুলিশ আপনাদের। স্টেশন গাজল ম্যাম, ওই পুলিশ স্টেশনের বাড়ির পাশে আমার বাড়ি, সব শালা চোর। পুলিশ যত আছে সব শালা চোর, কোনো পুলিশ বলতে পারবে না আমি ঘোষ খাই না। আমাদের নাম্বারটি সম্পর্কে কিভাবে জানতে পারলেন? আপনার নাম্বার ফেসবুকে ছেড়েছিল, দিদির কোম্পানির লোক, ফেসবুক কেয়ারের লোক। প্রশ্নগুলি উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ স্যার। আপনি যেরকমটি বলছেন আপনি টাকা চাইছেন, তাই তো? হ্যাঁ, 15,000 টাকা করে পুরো পশ্চিমবঙ্গের যে এত বেকার ছেলেবেলা আছে সবাইকে দিবে। আর দিদির পক্ষে কাজ করবো কেন? দিদিকে ভোট দেবো গামারালিতে? দিদিকে ভোট কেন দেবো? আমরা তৃণমূলের লোক, আমরা তৃণমূলের জন্য কাজ করবো। দিদিকে ভোট দেবো, দিদিকে জিতাবো। 15,000 টাকা প্রতি দুর্গাপূজাতে দিতে হবে আমাদেরকে। জামা কাপড় আছে, খরচা আছে, জাত প্যান্ট কিনবো, জুতা প্যান্ট কিনবো, মাল মদ খাবো, ঘুরবো ঘাড়বো, ঝান্ডা মান্ডালে দিকে তুলাবো। দিদিকে ভোট দেবো। ফ্রিতে ভোট আসছে নাকি? 15,000 টাকা করে যত বেকার ছেলে সবাইকে যায়, পশ্চিমবাংলার সবার টোটাল ছেলে। দুর্গাবাজারে বসা বৃষ্টি আগুন বাগুন। চাইছেন কেন স্যার? জামা কাপড় কিনবেন বলে সেই জন্য টাকাটি চাইছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ম্যাম, জামা কাপড় কিনতে হবে। দুর্গাবাজারে আমার বেকার ছেলে তো ম্যাম, বেকার ছেলে, কাজ নাই কাম নাই, বৃষ্টি ঝড় হচ্ছে, বাড়িঘর ভেঙে উড়ে যাচ্ছে, কোনো সুযোগ সুবিধা নাই। ডাইরেক্ট সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে। আর তুমি ফোন নম্বর দিয়েছো, হোয়াটসঅ্যাপও জানি আমি, ইয়েটা দেবো, ব্যাংকের নম্বরটা কী করে পাঠাবো? ব্যাংকের নম্বর টম্বর ডকুমেন্টস, রাস্তার ভাঙা চূড়া ভিডিও কী করে পাঠাবো? পশ্চিমবাংলার উন্নতি করতে হবে ম্যাম। হয় আমাদেরকে টাকা দিয়ে উন্নতি করুক, নাহলে রাস্তাঘাট ভাঙা চূড়া ভাঙা। স্যার আপনার কথা বলা মানে আমি দুঃখিত। আপনি এই বিষয়ে কি কাউকে জানিয়েছিলেন? না ম্যাম, কাকে জানাবো? সব তো সালা চুর। পশ্চিমবাংলার এমন মাদার চুর না যে চুর না, সব সালা চুর। স্যার এটি সরকারি হেল্পলাইন নাম্বার, স্যার সঠিক ভাষা প্রয়োগ করে কথা বলবেন। যদি কোনো সরকার ঠিক আছে ম্যাম, সরকার তো আমরা সরকারকে গঠন করছি, সরকারকে আমাদের গঠন করছে। আমরা ভোট না দিলে সরকার কোথায় দেবে? গান মানে সরকার হবে? একটি সরকারি হেল্পলাইন নাম্বার, আপনি সঠিক ভাষা প্রয়োগ করে কথা বলবেন, নাহলে আমরা আমাদের দিক থেকে কলটি কাটতে বাধ্য হব স্যার। না ম্যাম, কল কাটলে হবে না তো, মমতা দিদিকে জানাতে হবে। বেকার যে আমাদের পশ্চিমবাংলায় তো বেকার ছেলে বলতে হবে, কি কারণে? আর দিদি তো কোনো সুযোগ সুবিধা দেয় না। আপনি যদি কোনো গাড়ির সমস্যা জানতে চান সেটা আমার নথিভুক্ত করে আপনাকে সাহায্য করতে পারি স্যার। আপনি সঠিক ভাষা প্রয়োগ করে কথা বলবেন স্যার। আমি জানতে চাইবো আপনি কি এই বিষয়ে কাউকে জানিয়েছিলেন? কাকে জানাবো ম্যাম? পশ্চিমবাংলা সবই তো চুর ম্যাম, দালাল চিটার চুর। ম্যাডামকে জানাচ্ছি, ম্যাডাম খুব ভালো। আমাদের দিদিকে, আমার ডাইরেক্ট হিসাব জানাতে হবে, দিদিকে জানাতে হবে। দিদি জিনিসটার সমাধান করবে, দেখবে ওর ডিপার্টমেন্টে কত চুর চারটা বেইমান ঠকবাজ আছে, দিদিকে দেখতে হবে। আমাদের গেলে আমাদের কেয়ার করবে, যারে গুলি মারি দেবে। ফিনিশিং টাচ, চলো ফিনিশ। বুঝতে পারছি স্যার। স্যার আমি একটু আপনাকে জানতে চাইবো আপনি এই বিষয়ে কাউকে জানাননি, তাই তো? না ম্যাম, এগুলো বিষয়ে কাকে বলতে যাবেন ম্যাম? সবই তো চুর বেইমান ঠকবাজ না। স্যার আপনার মধ্যে আপনার সমস্যাটি কোথায় আটকে রয়েছে স্যার? আমার সমস্যা একটা, যে এত পশ্চিমবাংলার ছেলেবেলা আছে, তৃণমূলের পক্ষে ভোট দিচ্ছে, তৃণমূলের জন্য কাজ করছে, সবার মাথা ভর্তি দুর্গাপূজাতে 15,000 টাকা করে গরিব ভাতা দেওয়া হোক ম্যাম, জামা কাপড় কেনার জন্য। গরিব ভাতা যাকে বলছে, এক কথা দরিদ্র ভাতা। গরিব ভাতা দেওয়া হোক। হ্যাঁ, গরিব ভাতা, দরিদ্র ভাতা যাকে বলছে। বেকার ছেলেবেলে জামা কাপড় নাই, জুতা প্যান্ট নাই, জামা কাপড় নাই, কী করে দুর্গাপূজা দেখবে ম্যাম? 1,20,000, 1,10,000 টাকা করে ক্লাবে দিচ্ছে। ক্লাবে দাদা মাথা প্রতি 15,000 টাকা জামা কাপড় কেনার জন্য, খাওয়া দাওয়া করার জন্য। তাহলে কী করে মানুষের জীবন চলবে? পূজাতে দেখতে যাবে লোকে, কি করে যাবে? অত ভালো ভালো প্যান্ডেল, দামি দামি প্যান্ডেল তৈরি হচ্ছে, জামা কাপড় ফাটাফাটি যাবে। স্যার আপনার সমস্যা তো একবার আপনাকে বলছি, আপনি একবার মিলিয়ে দিন। আপনি লাইনে থাকবেন। হ্যাঁ ম্যাম, লাইনে আছি ম্যাম। লাইনে থাকবেন স্যার। আবার আপনার সমস্যাটি বলছি, আপনি একবার মিলিয়ে দিন স্যার। অবশ্যই ম্যাম, অবশ্যই। 15,000 টাকা মাথা পিছু সবাইকে দেওয়া হোক পুজোয়। বেকার ছেলে মেয়েদের আপনারা দেখছেন যেন পুজোয় ঘোরাফেরার জন্য আপনি যেন টাকাটি পান, মানে আপনারা সবাই টাকাটি পান, এবং আপনারা এই বিষয়ে কাউকে জানাননি। এবং স্যার আপনার মধ্যে সমস্যা দিয়েছে যে মাথা পিছু গরিবদের ভাতা দেওয়া হোক, গরিব ভাতা, যাতে তারা পুজোয় আনন্দ স্বাচ্ছন্দ্য করতে পারে, তাই তো স্যার? হ্যাঁ অবশ্যই ম্যাম, অবশ্যই ম্যাম। আপনার পরিচয় আমি এখন সমস্ত দপ্তর অধিভুক্ত করতে পেরেছি। সংশ্লিষ্ট দপ্তর যতটুকু সম্ভব সমাধানের চেষ্টা করবো। সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করার জন্য ধন্যবাদ। আপনার আর আরেকটা জিনিস, এই জিনিসটা যেন মমতা দিদির কাছে যায়। পশ্চিমবাংলার দরিদ্র ঘরের ন্যাংটা ঘরের ছেলে এই জিনিসটা বলছে ম্যাম, এই জিনিসটা যেন আমাদের মমতা দিদির কাছে যায়। ওই ফাটা চপল পায়ে খালি ঘুরে বেড়া লোককে দেখাবো আমি নিজে ভিখারি, আর এদিকে ক্লাবে দিকে 1,20,000 টাকা মমতা ভাতা, মেয়েদেরকে লক্ষ্মী ভান্ডার মাসে গেলে 1,000 টাকা করে, বছরে 12,000 টাকা। আমাদেরকে ডাইরেক্ট 15,000 টাকা দিক, জামা কাপড় কিনবো, জুতা ফুতা কিনবো, দুর্গাপূজায় ঘুরবো ঘাড়বো। দরিদ্র ভাতা ম্যাম, আমাদেরকে তো বেকার ছিল, আমাদের তো একটা অধিকার আছে। মেয়েদেরকে কত স্কিন, আর ছেলেদের কোনো স্কিনই নাই। স্যার আপনার সমস্যার জন্য আমরা দুঃখিত। আপনাকে অনুরোধ করবো স্যার
স্যার আপনি সরকার ভরসা রাখুন, সরকার যতটুকু সম্ভব আমরা আর মমতা দিদিকে বলবা ছিঁড়া চপ্পল পায়ে দিলে হবে না, খালি পায়ে ঘুরতে হবে। আমাদের পায়ে চপ্পল নেই, ভালো চপ্পল পায়ে কি করবে? হ্যাঁ, হাওয়া চপ্পল পায়ে দিয়ে ঘুরবে, বাড়িতে যে ফ্ল্যাটের মধ্যে বিন্দাস থাকবে, এসি ঘরে ওগুলো চলবে না। ওর ঘরে ফ্যান থাকবে, এসি বেশি চলবে না, এসি বেশি কাটে দিতে হবে। হ্যাঁ, সমস্যার জন্য আমরা দুঃখিত। আমরা আবেদন ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর কাছে বলবেন, গাজলে একটা ছেলে থাকে, ওর নাম মিঠুন পাল, ঠিক আছে? দরকার হলে আমি জেলে থাকবো, তা ভালো। আমি প্রতিবাদ করার জন্য জেলে থাকবো বা বলার জন্য জেলে থাকবো, তা ভালো। কিন্তু আমাদের পশ্চিমবাংলার এই বছর, নতুন বছরে সবাই যেন 15,000 টাকার মাথা বলতে যায়। দিদিকে এটা জানাবা, দরিদ্র ভাতা দিতে হবে, পরিষ্কার কথা। টাঙ্গাল সরকারি হেল্পলাইন নাম্বার, আরো মানুষেরা রয়েছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য। আপনি আপনার সমস্যা আমার নথিভুক্ত করে নিয়েছি। হ্যাঁ ম্যাম শুনেন, আমি আরেকটা কথা বলি ম্যাম, শুনেন। বলছি কি ম্যাম, আপনাদের কেয়ার থেকে কোনো মেয়ে পাওয়া যায় যে বেকার ছেলেমেয়ে আছে বিয়ের জন্য? না, অনেক ছেলেমেয়ে বেকার, 30-35 বছর বয়স হয়েছে ম্যাম, বিয়ে টিয়ে হয় না, আর এদিকে কাজ কামও নাই, আর কি করে খাবে বিয়ের পরে, ওরা একটা টেনশন, আর মানে সমস্যার ভিতর ভুক্তভোগী আছে। তো আপনাকে অনুরোধ করতে চাইবো, যদি আপনার কাছে কোনো ভ্যালিড সমস্যা বা মতামত থাকে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাকে এই বিষয়ে সাহায্য করার চেষ্টা করব। না হলে এই কলটিকে আমাকে এখানে সমাপ্ত করতে হবে স্যার। ঠিক আছে ম্যাম, তাহলে কল মমতা দিদি দিয়ে দিন, ক্ষমতা দিদিকে, মমতা দিদির সাথে ডাইরেক্ট কথা বলা যাবে ম্যাম। স্যার আপনাকে অনুরোধ করতে চাইবো, আপনার যদি কোনো ভ্যালিড সমস্যা বা মতামত থেকে থাকে আমাকে জানাবেন, অবশ্যই আপনাকে এই বিষয়ে সাহায্য করার চেষ্টা করব। ম্যাম একটা প্রয়োজন ছিল ম্যাম, একটা বিয়ে করার দরকার ছিল ম্যাম জীবনে। মুখ্যমন্ত্রীকে কল করার জন্য ধন্যবাদ। মুখ্যমন্ত্রীকে কল করার জন্য ধন্যবাদ। আপনাকে শুভ হোক, আপনার দ্বিতীয় কলটি কেটে দিন। অনেক অনেক ধন্যবাদ ম্যাম কথা বলার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আই লাভ ইউ টু। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, আই লাভ ইউ টু। আপনার দিক দিয়ে লাইনটি কেটে দেবেন স্যার। অবশ্যই ম্যাম, অবশ্যই ম্যাম, রাগ করেন না, আমার বিয়ে হয়নি ম্যাম, একটা বিয়ে করার দরকার ছিল, একটা বিয়ের দরকার ছিল। ম্যাম বলছি কি আপনি কুমারী না বিয়ে ম্যাম? আপনার গলাটা খুব সুন্দর ম্যাম, স্মুথ গলা আপনি। স্যার আপনাকে অনুরোধ করতে চাইবো, আপনার কাছে কোনো বাড়ির সমস্যা বা মতামত থাকে আপনি আমাকে সাহায্য বলবেন, আমি আপনাকে। ম্যাম বলছি কি সকালবেলা আজকে কি খেয়েছেন ম্যাম আপনি? ম্যাম সকালে কি খেয়েছেন আপনি আজকে সকালে? থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ কল কাটার জন্য, অসংখ্য ধন্যবাদ ম্যাম, থ্যাংক ইউ, আই লাভ ইউ টু ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ।